সম্ভাবনার দুয়ার খুলেছে সম্প্রতি শেষ হওয়া বিনিয়োগ সম্মেলনে। বিশেষজ্ঞরা বলছেন, সঠিকভাবে বাস্তবায়িত হলে নতুন কর্মসংস্থান সহ উন্নয়নের জোয়ার সৃষ্টি হবে দেশে। এই সম্মেলনে প্রায় 450 বিদেশি বিনিয়োগকারী অংশ নেন। ঘুরে দেখেন দেশের 3টি অর্থনৈতিক অঞ্চল, আগ্রহ দেখিয়েছেন বড় বিনিয়োগের। পাশাপাশি সই হয়েছে বেশ কয়েকটি সমঝোতা স্মারকও। আবির হোসেনের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের ৮ মাসের সবচেয়ে বড় সাফল্যে পরিণত হয়েছে এই বিনিয়োগ সম্মেলন। বিভিন্ন দেশ থেকে বড় বড় কোম্পানির প্রায় 450 প্রতিনিধি অংশ নিয়েছেন এই সম্মেলনে। বিভিন্ন খাতে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন তারা। বড় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী প্রতিনিধি দল। চীনের খ্যাতনামা পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে $15 কোটি এবং $1.30 লাখ বিনিয়োগ করবে সুইডিশ কোম্পানি নিলর্ন। সম্মেলনে বড় চমক ছিল নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের পক্ষ থেকে। ব্যাংকটি $100 কোটি বিনিয়োগের আশ্বাস দিয়েছেন। এছাড়া মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে যৌথভাবে মহাকাশ অভিযানে 54তম দেশ হিসাবে চুক্তি করেছে বাংলাদেশ, যাতে আশার আলো দেখছে বিশেষজ্ঞরা। ইনভেস্টমেন্ট সামিট এটা একটা সাকসেসফুল প্রোগ্রাম হয়েছে। যেভাবে বিদেশি ইনভেস্টররা এসেছে, তো বিশেষ করে সাউথ কোরিয়া, চায়না, জাপান থেকে বিভিন্ন দেশ থেকে আসছে, এবং সেটা সরাসরি আমাদের একজন বিশ্বের অন্যতম একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট, যিনি সারা বিশ্বে একটা ব্র্যান্ড। সরাসরি তিনি তাদের সাথে কথা বলেছেন, বসেছেন, আমন্ত্রণ জানিয়ে এখানে নিয়ে এসছেন। সব মিলিয়ে আমাদের এদিক থেকে যেভাবে এটাকে হ্যান্ডেল করা হয়েছে, খুব ভালোভাবে এটাকে হ্যান্ডেল করা হয়েছে। এ সম্মেলনের মাধ্যমে বিদেশিদের সাথে বাংলাদেশের সেতু বন্ধন হয়েছে। অল্প সময়ের মধ্যে এর সুফল পাওয়া যাবে বলে মনে করেন চারকোল ম্যানুফ্যাকচারিং এর প্রেসিডেন্ট আতিকুর রহমান। ইনিশিয়াল যে আমরা শুরু করলাম, এটা যে একটা গেটওয়ে বাংলাদেশ যে হতে পারে, এটা কিন্তু এখন বিশ্বের কাছে একেবারেই আপনার পরিষ্কার একটা বিষয়। এবং বেশ কিছু চুক্তি কিন্তু এখানে স্বাক্ষরিত হয়েছে। কোন কোন সেক্টরে? এগ্রিকালচার সেক্টর, রিনিউয়েবল এনার্জি সেক্টর এবং হেলথ সেক্টর। অনেকগুলি চুক্তি স্বাক্ষরিত, এবং সামনে আগামী 6 মাসের মধ্যে এটার প্রভাব আমাদের বাঙালি ভোগ করবে। এদিকে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, বিদেশি বিনিয়োগকারীরা এদেশকে নতুনভাবে চিনতে পেরেছে এবং বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। বিনিয়োগকারীরা বাংলাদেশে এসেছেন, প্রায় 50টা দেশের 500-এরও অধিক বিনিয়োগকারী বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে তারা সম্যক একটা ধারণা পেয়েছেন। বাংলাদেশের যারা রাষ্ট্রীয় নীতি নির্ধারক তাদের সাথে কথা বলেছেন, বাংলাদেশের প্রধান কিছু রাজনৈতিক দলের সাথে কথা বলেছেন, মাল্টি সেক্টরাল পলিসি মেকার যারা আছে তাদের সাথে কথা বলেছেন। বাংলাদেশে যদি কেউ বিনিয়োগ করতে চায়, তার যেসব বিষয়ে ধারণা নেওয়া প্রয়োজন, সেই সম্যক ধারণাগুলো বাংলাদেশের এসে বিনিয়োগকারীরা সরেজমিনে স্বচক্ষে দেখেছেন। এই বিনিয়োগ সম্মেলন বিদেশি উদ্যোক্তাদের সাথে যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।